মোবাইল অ্যাপ ভিত্তিক রাইড সেবাদাতা পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে হত্যার দায়ে তার ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপিলকে 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 10 সেপ্টেম্বর মঙ্গলবার এক রায়ে তাকে এই সাজা দিয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক ডেইলি নিউজ। 2020 সালের 13 জুলাই নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে হত্যা করা হয় ফাহিমকে। পরদিন 14 জুলাই বিকেল 3:30টার দিকে পুলিশ তার খণ্ড লাশ উদ্ধার করে। পুলিশ কর্মকর্তারা জানান, আগের দিন থেকে ফাহিমের কোনো সন্ধান না পেয়ে তার ছোট বোন ভবনটির 7ম তলায় ফাহিমের অ্যাপার্টমেন্টে ছুটে যান। পরে তার ফোন পেয়ে সেখানে যায় পুলিশ। তখন নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছিল ফাহিমকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বৈদ্যুতিক করাত দিয়ে ফাহিমের গলা ও শরীরের বিভিন্ন অংশ কেটে কয়েক টুকরা করা হয়েছে। খণ্ডিত অংশগুলো ব্যাগে ভরা ছিল। পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল ফাহিমের ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপিল $4 লাখ চুরি করেছিল। আর সেই ঘটনা যাতে প্রকাশ না পায় তাই বস ফাহিমকে হত্যা করে সে। তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। 33 বছর বয়সী ফাহিম চট্টগ্রামের সন্দ্বীপের হরিশপুরের সন্তান, IBM এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার সালেহ আহমেদের ছেলে। ওই বছরের 13 অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। প্রায় 4 বছরের শুনানির পর চলতি বছর হাসপিলকে দোষী সাব্যস্ত করে ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরি বোর্ড প্রেমিকাকে নানা উপহার কিনে দিতে ফাহিমের অর্থ চুরি করেছিল বলে আদালতে স্বীকার করে হাসপিল।